ওয়েলকাম সবাইকে আমার নতুন একটি ব্লগে। তো আজকে দেখাবো তোমাদেরকে ঘি বানানোর পদ্ধতি। তো আমি জানি ঘি বানানো অনেকেই এর আগে দেখিয়েছে, তো আমার মতো সহজ পদ্ধতিতে ঘি বানানো তোমাদেরকে কেউ দেখায়নি, এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। তো চলো সেটা দেখাবো। আর হ্যাঁ, আর একটা দানা দানা ঘিটা কীভাবে বানাবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি এখন ঘি বানানো। দেখো এখানে আমি দুধটা নিয়ে নিয়েছি, এটা 500 দুধ। আমি 500 দুধ কিনে নিই, দুধটা মোটামুটি ভালোই দেয়। তো দুধের উপরে দেখতে পাচ্ছ কেমন মাখনটা পড়েছে, তো এখন বুঝতে পারবে না, তুললে বুঝবে। আর এই বাটিতে দেখো আমি 1 সপ্তাহ ধরে তুলে তুলে জমিয়ে রেখেছি। এটা ফ্রিজে রাখলে খুব ভালো থাকে, আর যদি ফ্রিজ না থাকে তাহলে একটু গরম করে রাখবে 4-5 দিন পর। তো দেখো আমি আলাদা বাটিতে তুলে নিচ্ছি। আমি মাখনটা কীভাবে তুলছি দেখো, হালকা হাতে তুলে নিতে হবে এরকমভাবে। তো দেখো কিভাবে হাতে মাখনটা লেগে লেগে উঠে আসছে। তো আর মাখন নেই, দেখো হাতের মধ্যে কিন্তু আর কিছু আসছে না। দেখো তাহলে মাখনটা আমার তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইভাবেই করে নেবে। অনেকে আবার থালে ঢেলে ঢেলে করে গ্রামের দিকে, তো চলো আমি এইভাবেই করি। তো গ্যাসটা ধরিয়ে নিলাম এবার। তো কড়াইয়ের মধ্যে এবার আমি মাখনগুলোকে ঢেলে দেবো। তো দেখতে পাচ্ছ মাখনটা কীরকম জমে রাখা আছে। অনেকেই সর করে ঘি করে, সর করে ঘির খুব ঝামেলা, তো সেই জন্য আমি সরের করি না। তো আমি এইভাবে ঘিটা করি একদম সহজ পদ্ধতিতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকের মাখনটাও ঢেলে দিলাম। তো বেশি দুধ থাকলে তো বেশি হবেই, আর আমার যেহেতু 500 করে দুধ সেহেতু কম কম হয়। তো দেখো মাখনটা ঢেলে দিয়েছে, আর হয় খুব কম সময়ে, 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমাদের ঘিটা হয়ে যাবে। এর জন্য কেউ মিক্সিও ব্যবহার করতে হবে না, কেউ ব্যবহার করতে হবে না। একদম খুব সুন্দরভাবে ডাইরেক্ট কড়াইয়ে দিলেই ঘি তৈরি হয়ে যাবে। তো দেখো ঘিটা অনেকটাই ঘি ছাড়তে শুরু করেছে, এবার আর একটুক্ষণের মধ্যে ঘি হয়ে যাবে। তো ঘি এই সময় এই অবস্থাতে কী হবে, নাড়তে থাকতে হবে, নইলে কিন্তু কড়াইয়ের তলে ধরে যাবে। তো ভালো করে কড়াইয়ের তল থেকে নেড়ে নেড়ে নেবে। দেখতে পাচ্ছ আমি যেভাবে নিচ্ছি। তো দেখো ঘি প্রায় আমার হয়ে এসেছে। এবার ঘিটা একদম ঘি ছেড়ে দিয়েছে মাখন থেকে। আর মাখনটা দেখো দেখতে পাচ্ছ আর একটু লাল হবে, তারপর আমি নামাবো, এখনও হয়নি। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে এবার স্ট্রিকটা দেখাই, যেটা তোমাদেরকে বলেছিলাম যে ঘি দানা দানা কিভাবে করবে। তো এরকম অবস্থায় দেখতে পাচ্ছ কীরকম হয়েছে। তো এই অবস্থাতে কি করবে, অল্প একটু জল, এই 1 চামচ মতো অল্প একটু জল জাস্ট ছিটিয়ে দেবে। তো তাহলে কি হবে, ঘিটা বেশ দানা দানাভাবে জমবে। তো আমার হয়ে গেছে, আর একটুক্ষণ মোটামুটি হবে, একটু লালচে হওয়ার অপেক্ষায়, নইলে কাঁচা কাঁচা থাকবে তো ঘিটা, তখন গন্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো আমি বাটি নিয়েছি, বাটিটা একদম শুকনো করে, বাটিতে যেন জল না থাকে। আর একটা নিয়েছি কাপড়, কারণ আমি ছাঁকনি দিয়ে ঘি ছাঁকি না। ছাঁকনি দিয়ে ঘি ছাঁকলে কি হয়, ঘি অনেকটাই নষ্ট হয়ে যায় ছাঁকনিতে। তোমরা বুঝতে পারবে কাপড়টা কেন নিয়েছি আর কাপড়ের জন্য কীভাবে কী করবো। দেখো তো ঘিটা দেখো আমার হয়ে গেছে, লালচে রং হয়ে এসেছে। তো এবার যাই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এবার একটু নাড়িয়ে নাড়িয়ে একটু ফেনাটা কমিয়ে নেব, তাহলে পরে ছাঁকতে সুবিধা হবে। তো আমার হয়ে গেছে দেখো, এবার আমি ছাঁকবো। দেখো কীভাবে, তো কাপড়টাকে ভালো করে বাটির মধ্যে পেতে নেবে। অনেকে আবার ঠান্ডা করে ঘি ছাঁকে, তাতে কিন্তু মাখনটা যেটা মানে হয়, সেই মাখনে ঘিটা অনেকটা শুষে নেয়। তার জন্য চেষ্টা করবে গরম গরম অবস্থাতেই ঘিটা ছেঁকে নেওয়ার। তো দেখো আমার কড়াই থেকে সম্পূর্ণ ঢেলে দিয়েছি। এবার কাপড়টাকে এপাশে আর ওপাশে ধরে একটা এদিকে মুড়বে, একটা হাতে ওই দিকে মুড়বে। আর এইভাবে মুড়তে মুড়তে দেখো কতটা ঘি বেরিয়ে গেছে। তবে এখনও ঘি কতটা আছে তোমাদেরকে দেখায়, আমি কিন্তু এতটুকু ঘি নষ্ট করি না। তো দেখতে পাচ্ছ সাঁড়াশি দিয়ে একদম চেপে চেপে আমি ঘিটাকে বের করে নিচ্ছি। নষ্ট কেন করবো বলো, ঘিয়ের কত দাম আর কত খাটনি খেটে করতে হচ্ছে, তো সেই জন্য ঘি আমি নষ্ট করি না। তো হয়ে গেছে আমার চাকা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ঘিটা হয়েছে, ঘিয়ের কালারটা দেখো। আর গন্ধটা তো তোমরা পাচ্ছ না, গন্ধটা আমরা পাচ্ছি, গন্ধতে ঘর একদম মহমহ করছে। তো ঘিটা তোমাদেরকে দেখালাম। এবার তোমাদেরকে আমি আগে থেকে করে রাখা আমার আগের ঘিটা তোমাদেরকে দেখাই কীরকম দানা দানা হয়। তাহলে দেখো মানে সুজি যেমন হয় দানা দানা, ঠিক সেই রকম ঘিটা দানা দানা হবে, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এরকমই ঘিটা জমবে, শীতের সময় আরও ভালো জমে, যেহেতু এখন গরমকাল গলে আছে।
তো ঘিটাকে এখন আমি বয়ামের মধ্যে ঢেলে নিলাম। তো ঢালা হয়ে গেছে ঘিটা। আর আমার ঘিয়ের গন্ধের চোটে আমার ছেলে তো একদম ঘি খাবো খাবো করে বসে আছে। তো 1 চামচ দিলাম, যেহেতু ভাত খেয়েছে আর শুধু শুধু ঘি খাওয়া তো পেটের পক্ষে ভালো নয়, তার জন্যই ওকে 1 চামচ ঘি দিলাম আর একটু লবণ তাতে ছিটিয়ে দিলাম। দেখো, শুধু 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 তো আর খেতে পারা যাবে না, একটু লবণ দিলে তবে তো ঘিয়ের টেস্টটা পাবে। তো দেখো, ঘিয়ের বাটি নিয়ে ওর মুখটা দেখো, জাস্ট কেমন দেখছো, ঘি নিয়ে খেতে চলবে কি? তাহলে আমি কি ভুল বলেছিলাম? ঘি বানানো কত সহজ। তো তোমরাও এভাবে বাড়িতে একবার বানিয়ে অবশ্যই দেখো কতটা সহজে ঘি হবে।